দেখো আমি আরেকবার এই কবিতাটা লেসন 3 অটাম বাই জন ক্লেয়ার, এই কবিতাটা আমি আরেকবার পড়ছি, তোমরা মন দিয়ে শোনো এবং এটার উচ্চারণ করে ভালো করে বোঝার চেষ্টা করো। I love the fitful guess that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. I love to see the second twig dance still the shout of Eve, the sparrow of the cottage rig, whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. I love to see the cottage smoke curl upwards through the naked trees. The pigeons nestled round the cot. On dull November days like these, the cock upon the dung hill crowing, the male sails on the heath are going, the feather from heaven's raven's beast falls on the stubble lee, the acorns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs, the wait for all, scramble and hurry where they fall. দেখো এই কবিতাটা খুব ভালো করে পড়ে তারপরে বাংলা মানেটাও বোঝার চেষ্টা করবে। মানেটা কি? আমি ভালোবাসি অনিয়মিত আকস্মিক দমকা বাতাস, যা কাঁপায় সারাদিন গরাদহীন জানালা এবং শৈবাল শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে বিবর্ণ পাতা দূরে, সেগুলিকে জানালার ফলক দ্বারা পাক খাওয়ানো হচ্ছে। আরও হাজারে হাজারে গলিতে পড়ে আছে। আমি কম্পিত শাখা দেখতে খুব পছন্দ করি। সান্ধ্যকাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত নাচ, যার চড়ুই পাখিটি তার সজ্জিত কুটিরে কিচিরমিচির শব্দ বিশ্বাস আনবে। সেই বসন্তটি এখন সবেমাত্র প্রেমের অভিনয় করছে, ফুলের সাথে গ্রীষ্মের কোলে শুয়ে আছে। আমি কুটির থেকে নির্গত ধোঁয়া দেখতে পছন্দ করি। কুণ্ডলী আকারে নগ্ন গাছগুলির মধ্যে দিয়ে ঊর্ধ্বে ধাবমান কবুতরগুলি স্থিত অবস্থা চারপাশে বাসা বেঁধেছিল। এই রকমই কোনো এক নিস্তেজ নভেম্বর দিনে গোবর পাহাড়ের ওপরে মোরগ ডাকছিল। মিলটি চলল ঊষর প্রান্তরের দিকে। কাকের বুক থেকে পালকগুলি খসে পড়ল তৃণক্ষেতের নাড়াগুলির ওপরে। ওক গাছের ফলগুলি পুরানো কাকের বাসাটির কাছে গাছ থেকে নিচে ছিটকে পড়ল টুপটুপ করে। ঘেঁত ঘেঁত শব্দ করা শূকরগুলি, যারা সবার জন্য অপেক্ষা করে, ঠেলাঠেলি এবং হুড়োহুড়ি করে একত্র হচ্ছিল যেখানে তারা ভূপতিত হয়ে পড়ে। দেখো, লাস্ট অফ অল আমরা আরেকবার কবিতাটা পোয়েম পড়ছি। অটাম এই কবিতাটা লিখেছেন জন ক্লেয়ার, যিনি 1793 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1864 সালে তার মহাপ্রয়াণ ঘটে। তিনি একজন ইংলিশ লেখক, খুব ভালো কবিতা লিখেছেন। এই কবিতাটা তারই লেখা এবং এই কবিতাটা কি সম্পর্কিত না, শীতের আগে যে শরৎকাল আসে, অটাম, সেই শরৎকাল সম্বন্ধে কবিতাটা একটা সৌন্দর্য, শরৎকাল আসছে তার একটা সৌন্দর্য তিনি এখানে উপস্থাপন করেছেন। এবং এই কবিতাটা খুব সুন্দর শরৎকালের প্রকৃতির বিবরণ তুমি পেয়ে যাবে। I love fitful guest that shakes
the seasment all day. প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড খুব ভালো করে উচ্চারণগুলো লক্ষ্য করো। And from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane, with thousand others down the lane. I love to see the sagging twig dance till the start of eve, the sparrow on the cottage roof, whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. I love to see the cottage smoke curl upwards through the naked trees. The pigeons nestled round the court on dull November was days like these. The cock open, the dunghill crowing, the male sails on the heath are going. The feathers from the raven's beast falls on the stable lee. The crowns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs that wait for all scramble and hurry where they fall. এখানে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো আমাদের খুব ভালো করে উচ্চারণ করতে হবে। টুয়েরলিং, স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে ঘোরা। কট, নেস্ট, বাসা। স্টাবল, দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস। লি, গ্রেস কভার্ড ল্যান্ড, ঘাস দিয়ে ঢাকা। অ্যাক্রনস, অ্যাকর্নস, small brown nut of the oak tree. Pattering, making repeated quick light sound. বোঝা গেল? এবারে নিশ্চয়ই কবিতাটার মানেটা বুঝতে পেরেছ এবং এই কবিতাটা তোমরা নিজেরা বারবার উচ্চারণ করে পড়বে, তাহলে তোমরা সমস্তটাই বুঝতে পারবে। এবারে কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমি এর মধ্যেই করিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো এক্সারসাইজ 1, all through the day the fitful the given alternatives. দেখো এখানে দেওয়া আছে উইন্ডো প্যান, কার্টেন্স, সিজম্যান্ড, ডোর। কোনটা হবে? কোনটা হয় বলো? সিজম্যান্ড, ঠিক। The poet loves to see the second twig dance till the বলো coming on of down, the end of night, end of afternoon, the start of eve. কোনটা হবে? গুড, start of eve. এবারে দেখো, the sparrow sat on the cottage roof, house top, na mossy elm tree, na seasmand. Cottage roof, right. Tip. 4 number. The pigeons nestled round the cage, cot, branch, heath. Cot, right. The cock was crowing upon the dunghill, lee, treetop, mill sails. Dunghill, good. The grunting pigs walk slowly, na scamper by, na scamper and hurry, and dive and swim. Scamper and hurry, তাড়াতাড়ি করছিল। এবার এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2 এ যাও। দেখো, answer the following questions with 25 words. What happens to the
leaves of the mossy elm tree in autumn? কি ঘটেছিল? The leaves fall onto ground. A fitful gaze takes them away down the lane. Well, next, what are the things the poet loves to see in November days? The poet loves to see the fitful guest, the sacking twig, and cottage smoke. Next three, the exercise 3 দেখো. State whether the following sentences are in active or passive voice. Or Anil will visit his grandmother's house. এটা কি ভয়েসে আছে? Active. Good. The president has left his office. এটা active. The project will have been finished by the students. এই যে by the students, passive. আচ্ছা. Promita leave has been sanctioned by the school authority. By আছে passive. Read also. এবারে দেখো exercise 4. Exercise 4 এ আমরা কি দেখব? Change the voice of the following sentence. The boy has read out the letter. The letter has been read out by the boy. I shall have bought a cricket bat by tomorrow. A cricket bat will have been bought by me by tomorrow. Sohini friends had organized the picnic. A picnic had been organized by Sohini's friends. The football team will put up a brave fight. A brave fight will be put up by the football team. The next 5 lesson দেখো. Change the following sentence into indirect speech. That's a change. I said to him, will you share your tiffin with me? I asked him if he would share his tiffin with me. Anjan's mother said your father has left for Mumbai. Anjan's mother said that my father left for Mumbai. Girls triumphantly said, hooray, we have won the match. The girls triumphantly explained with joy. Explained with joy that they had won the match. He says, let you be successful in life. He wished that I might be succeeded in life. The captain informed the tournament was postponed last month. The captain informed that the tournament has been postponed the previous month. এবারে এক্সারসাইজ 6 দিয়ে যাও. দেখো 6টা তোমরা নিজেরাই করতে পারবে. কি দেওয়া আছে? ইউজ দ্য ফলোয়িং চার্ট ফ্লো টু রাইট প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার. হ্যাঁ, কাটিং ডাউন ব্যাম্বুস, মেকিং পাপ, অ্যাডিং কেমিক্যালস, রোলিং দ্য সিডস, অ্যাডিং কালার ড্রাইং অ্যান্ড রেডি ফর ইউজ. হলো? এটা তোমরা নিজেরা করবে, কিন্তু এটা করতে পারবে তোমরা, অসুবিধা কিছু নেই. 6 নম্বরে paper is an essential thing in today's world. Making paper is very easy. To prepare paper, the following steps need to be taken. At first, some bamboo are cut down from bamboo wood. Then the pulp is made for bamboo properly. Next, 5 types of chemicals are added to it to make it soft. নরম করার জন্য. After that, the pulps added with chemicals are rolled into sheet. ঠিক আছে? Through a machine সাহায্যে করতে হবে. Next, the sheets are rolled to add color into the sheets to make it colorful. Thereafter, the sheets are dried properly. Finally, the paper is ready for use. Next, exercise 7 এ কি দেওয়া আছে?
Write biography of Annie Besant with 100 words based on the hints given below. অ্যানি বেসেন্টের হিন্টস দেওয়া আছে, এবারে তোমরা অ্যানি বেসেন্ট সম্বন্ধে লিখতে পারবে। এ গ্রেট ওম্যান। অ্যানি বেসেন্ট ওয়াজ এন ফেমাস ব্রিটিশ রাইটার। She born on 1st October 1847 in London. He is well-known socialist and activist for the rights for women. He participated in Indian politics to fight against the British government at the time who ruled in India ruthlessly. So he joined Indian National Congress to build a resistance against the British. She became the first woman president of Indian National Congress 1917. The great woman breathed her last on the 20th September 1933 in Madras, now Mumbai, now Chennai. So at the right age of 85. তাহলে দেখো, এরপরে আমরা যে কবিতাটা পড়লাম এবং কবিতাটা মানে বুঝলাম এবং কবিতা সম্বন্ধে দেখো, এই কবিতাটা আমরা পড়লাম। কোন কবিতা? অটাম। কার লেখা? জন ক্লেয়ার। কবিতাটার সূচনাটা সম্বন্ধে পড়লাম। এটা কবিতাটা কি সম্বন্ধে লেখা? শরৎকালে সম্বন্ধে লেখা, যেটা শীতের আগে আসে। শরৎকালে কি কি ঘটে ছবিতেও দেওয়া আছে, ছবিটাও পড়বে। এবং এই শরৎকালে সম্বন্ধে একটা সুন্দর বিবরণ, তার এক্সারসাইজ। কবিতাটা পড়লাম, কবিতাটা বারবার তোমরা পড়বে, উচ্চারণ করে পড়বে, প্রশ্নগুলো পড়বে, তাহলে কিন্তু সমস্তটা বুঝতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা বলবে। আজকে এই পর্যন্ত।